আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ কাবাব। এইটা শিক কাবাবও না, আবার শিক কাবাবের মতোই অনেকটা। তবে শিক কাবাবটা একটু শক্ত হলেও এটা একটু সফট থাকে এবং খেতে আমার মনে হয় শিক কাবাবের চাইতেও বেশি মজা হয়। আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর কাবাব তৈরি করা আমরা অনেকেই মনে করি কঠিন কোনো কিছু, আসলে কিন্তু তেমন কিছুই না। আমি আজকে আপনাদেরকে ঘরোয়া উপকরণ দিয়েই বিফ শিক কাবাব তৈরি করে দেখাবো। কাবাব তৈরি করার জন্য আমি এখানে ৩০০ গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর এখানে আমি চর্বি সহ গরুর মাংসটা নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি ১ পিস পাউরুটি। চর্বি সহ মাংসর কিমা নিলে সেই মাংসের কাবাবটা কিন্তু সফট হয়, খেতে ভালো লাগে। আর যদি সলিড মাংস দিয়ে কাবাব তৈরি করতে যান সেই ক্ষেত্রে কাবাবটা কিন্তু হার্ড হয়ে যায়। তো মাংসটাকে ব্লেন্ডারে জারে দিয়ে কিমা করে নিয়েছি। এখন এখানে অ্যাড করব পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে কিউব করে কেটে নিয়েছি, আর এটাকে চিপড়িয়ে কিন্তু রস বের করে নিয়েছি। এবং অ্যাড করছি ১ চা চামচ পরিমাণ টক দই, আর টক দইয়ের পানিটা আমি ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি ১ চা চামচ পরিমাণ পেঁপে বাটা, সাথে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ। অ্যাড করছি পাপরিকা পাউডার ১/২ চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি জয়ত্রী ১ টুকরো। এখন এখানে অ্যাড করব সামান্য পরিমাণে বেকিং সোডা। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো ১/২ চা চামচের একটু কম, এবং দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো ১ চা চামচ পরিমাণ। দিয়ে দেবো হলুদ গুঁড়ো ১/২ চা চামচ পরিমাণ। এখন এখানে অ্যাড করছি ১ মুঠ পরিমাণ পুদিনা পাতা। অ্যাড করব ভিনেগার এবং সয়া সস ১ চা চামচ পরিমাণ করে। এখন এখানে অ্যাড করব ১ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর এটা কিন্তু বাসায় তৈরি করা গরম মশলার গুঁড়া, একটু স্পেশাল। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে। তবে আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী ঝালটা এখানে অ্যাড করে নেবেন। আর এই কিমাটাকে আমি হাফ অ্যান আওয়ারের জন্য ম্যারিনেট হতে রেখে দিয়েছিলাম। ফয়েল পেপার দিয়ে আমি এইভাবে ছোট ছোট করে কাঠি তৈরি করে নিয়েছি। এখন মাংসের কিমাগুলোকে এটার মধ্যে খুব ভালোভাবে সেট করে নেব। এই কিমাটা খেতে কিন্তু একটু সফট হবে, তবে এই কিমার স্বাদটা কিন্তু একদম খুবই মজার। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনারা ট্রাই না করলে হয়তো বুঝবেন না। তো এইভাবে আমি কিমাগুলোকে তৈরি করে সাথে সাথেই কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে। একদম কম আঁচে ভাজা যাবে না, আবার একদম বেশি আঁচেও কিন্তু এটা ভাজা যাবে না। আর আমি একদম কম তেলের মধ্যেই এই কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে সময় নিয়ে এটাকে ভাজতে হবে। আমার কাবাবগুলো ভাজতে প্রায় ৭ থেকে ৮ মিনিটের মতো লেগেছে। সাইডগুলোকে ভাজার জন্য আমি এইভাবে কড়াইয়ের কিনারে এই কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। এতে করে সাইডগুলোও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর এই পর্যায়ে আমার কাবাবটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই কাবাবটা তৈরি করার জন্য আপনারা অবশ্যই পাপরিকা পাউডার এবং পুদিনা পাতাটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই ২ টা জিনিসই কিন্তু কাবাবের স্বাদটাকে আরো বাড়িয়ে দেয়। আর ভেতরটা দেখে হয়তো বুঝে গিয়েছেন এটা খেতে কতটা মজা হবে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু একটা ফাঁকিবাজি কাবাবের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভীষণ মজার, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে।